আওয়ামী লীগকে কি দয়া দেখাতে চাচ্ছে সরকার, না আওয়ামী লীগ নিয়ে বিপদে পড়ে গেছে সরকার, বাটে পড়েছে যাকে সিম্পল বলা হয়। বাটে না পড়লে এই ধরনের খবরাখবর এবং ধরেন এই গভর্নমেন্ট আসার পেছনে দৈনিক মানবজমিনের একটা ভূমিকা আছে। মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী তার লিখনী একটা শক্ত অবস্থান ছিল, কিন্তু এই গভর্নমেন্ট আসার পরে এই গভর্নমেন্টের আবার চক্ষু শুরু হয়েছে মানবজমিন এবং মতিউর রহমান চৌধুরী। বিশেষ করে এই সরকারের প্রেস সচিব, যিনি প্রেস দেখেন, তিনি প্রেসের এই অন্যতম একজন লোককে নিয়ে তিনি তার বেশ তার ভালো না লাগার কথা বা অসন্তুষ্টির কথা জানাতে ভুলেন নাই। যাক, সেই মানবজমিন পত্রিকায় একটা রিপোর্ট আছে, সেই রিপোর্টের দিকে আমি যাওয়ার আগে আপনাদেরকে বলি যে আওয়ামী লীগ নিয়ে এতদিন ইউরোপীয় ইউনিয়ন হয়তো বাকি ছিল, এখন তো ইউরোপীয় ইউনিয়নও যোগ হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন সহ আমেরিকা, সবচেয়ে বড় হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়াটার এখন রাগঢাক নাই, ইন্ডিয়াটা একদম ওপেন সিক্রেট, কোনো আনুষ্ঠানিক বক্তৃতা নাই। আনুষ্ঠানিক বক্তৃতা না থাকলেও আনুষ্ঠানিক মোড়কে বক্তৃতা আছে। ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রী জয়শঙ্কর, তিনি যখন এই কথাটা বলেন যে ওই দেশে তো বলা হয়, গভর্নমেন্ট বলছে প্রবলেমটা হলো আগের নির্বাচনগুলো একটা বড় অংশকে বাদ রেখে নির্বাচন করেছে, ওই নির্বাচন প্রশ্নবিদ্ধ, এই অভিযোগই তো। তাহলে এখন একটা সব কিছুর অংশগ্রহণে নির্বাচন করে দেখা, তাহলে তার ঝামেলা হয় না। ইন্ডিয়ার এই প্রেশারটা, এটার সাথে আমেরিকা আছে কিনা, এটার সাথে ইউরোপীয় অন্যান্য শক্তিশালী কান্ট্রি আছে কিনা, আমার মনে হয় নির্বাচনের এই যে তফসিল বলছে, এগুলো সামনে আস্তে আস্তে আরো ক্লিয়ার হয়ে যাবে, যথেষ্ট ক্লিয়ার হবে। এখন আওয়ামী লীগের ক্লিন ইমেজের মানুষজন ইলেকশন করতে পারবে, এরকম একটা, এটাকে আমি টোপ বলবো না কৌশল বলবো না আওয়ামী লীগকে দয়া করে সুযোগ দেওয়া হয়েছে, কোনটা বলবো? পত্রিকার রিপোর্টেই কথাই বলছে যে ইন্ডিয়া যখন দেন দরবার করছে, ইন্ডিয়া দেন দরবার কার সঙ্গে করেছে? আমরা সবশেষ খবর জানি যে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে ইন্ডিয়ার নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের কথা হয়েছে, কিন্তু এর বাইরে আরো অনেক অনেক দুতিয়ালি চলছে। এটাও এখন বলতে গেলে ওপেন সিক্রেট। প্রসঙ্গ এসছে ভুটানের প্রধানমন্ত্রী এসছেন, প্রসঙ্গ এসছে কমনওয়েলথ এসছে, প্রসঙ্গ এসছে ইন্ডিয়া অন্যান্যভাবে মেসেজ আনা দেনাদোনা করে, বা অনেক সময় আমেরিকাও মধ্যস্থতা পালন করে ভারত বাংলাদেশের মধ্যে, যেহেতু আমেরিকা এখন ইন্ডিয়ার ক্ষেত্রে তার পলিসি চেঞ্জ করেছে। তো এটা বাংলাদেশের ভেতর থেকেই আওয়ামী লীগের একটা অংশ, তারাও যে নাকি সংগঠিত হইতে চাইছে, যে ক্লিন ইমেজে আওয়ামী লীগ, তারা সংগঠিত হয়ে আওয়ামী লীগ ব্যানারে না, যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধই থাকবে, এই কারণে আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না দলীয়ভাবে। আওয়ামী লীগের ক্লিন ইমেজ, এখন ক্লিন ইমেজের সংজ্ঞা দাঁড় করাইছে, সেই সংজ্ঞাটা হলো যারা মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত না। মানে সেই জুলাই আগস্টের অদ্ভুত কিছু মামলা তো এর আগে হয়েছে, ধরেন জুলাই আগস্টে ঘটনা ঘটেছে সত্য, তার কিছু সত্য মামলাও হয়েছে, কিন্তু আবার অদ্ভুতরে কিছু মামলা হয়েছে। এখন সেই রেফারেন্স যে যারা মানবতা বিরোধী অপরাধ করে নাই, যাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ নেই, আবার বলেছে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই। এখন এই যে অভিযোগ, এই অভিযোগ তুললে তো পৃথিবীর সবচেয়ে সাধু মানুষটার বিরুদ্ধে অভিযোগ তুলে আমার যদি ইচ্ছা থাকে তাকে মিসগাইড করার, তাহলে আমি সেটাও করতে পারবো। যাক, সংজ্ঞা দাঁড় করিয়েছে যে এই ক্যাটাগরির বাইরে যদি আওয়ামী লীগের থাকে, তো এই ক্যাটাগরির বাইরে আওয়ামী লীগের এখন কার বুকের পাটা এত সাংঘাতিক, এত বড়, যে এই সরকারের এই দয়া দাক্ষিণ্য হাতে নিয়ে আওয়ামী লীগ পরিচয় দিয়ে, আনঅফিসিয়ালি আওয়ামী লীগ পরিচয় দিয়ে ইলেকশনে অংশগ্রহণ করবে। যাক, ওই মানবজমিনের রিপোর্টে শেষ অংশে বলা হয়েছে যে আওয়ামী লীগের এই টাইপের কিছু মানুষ সংগঠিত হয়েছে চেয়েছিল, এবং সরাসরি শেখ হাসিনার রেফারেন্স দিয়ে বলা হচ্ছে যে শেখ হাসিনা এটা গ্রিন সিগন্যাল দেন নেই। শেখ হাসিনা তিনি বলেছেন যে তিনি মানে এটাই তারা রাজি না, তারা আওয়ামী লীগ ফাইট করে। মানবজমিনের ওই নিউজের শেষ অংশে লেখা আছে আওয়ামী লীগ ফাইটের সিদ্ধান্ত নিয়েছে, এবং সে ফাইট করেই তার যে অধিকার, তার যে জনগণের ভোটাধিকার, এইটাকে সে প্রতিষ্ঠিত করবে। এই হচ্ছে মোদ্দা কথা। আরো সংক্ষেপ করি আপনাদেরকে, এই সরকার বলি, এই সরকারের সাথে ইন্ডিয়ার আলাপ আলোচনায় এই সরকার ইন্ডিয়াকে প্রস্তাব দিয়েছে, ইন্ডিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে প্রস্তাব দিয়েছে বলতে হলে যে আপনারা আসেন, আপনাদের ক্লিন ইমেজের লোকজনরা এখানে ভোট করতে দেওয়া হবে, দয়া করে দেওয়া হবে, কিন্তু আওয়ামী লীগ ব্যানারে না। এটাই আওয়ামী লীগ রাজি না, এই হলো অবস্থা। এখন দেখেন, এই বাংলাদেশে আওয়ামী লীগের কোটি কোটি ভোটার, অন্য কাউকে ছোট করে বলছি, অন্যদেরও কোটি কোটি ভোটার আছে নিঃসন্দেহে, আওয়ামী লীগের তো কোটি কোটি ভোটার। সেই কোটি কোটি ভোটারকে বাদ দিয়ে আপনি তাদেরকে দয়া দাক্ষিণ্যের মধ্যে একটা ইলেকশনে আনতে চান, দিনকে দিন যাচ্ছে। আর এই কথা শক্তিশালীভাবে প্রচার হচ্ছে যে এই যে আওয়ামী লীগের কোটি কোটি ভোটার, এটা মুষ্টিমেয় না, এটা জাতীয় পার্টির মতন উত্তরাঞ্চল বেজ না, এইটা চরমনাই পীর সাহেবের ইসলামী আন্দোলনের গুটি কয়েক অংশ না, বা এটা জামাতে ইসলামীর যারা একেবারে ড্রাই হার্ট, তাদের ওই যে রোকন মেম্বার সদস্য, তাদের মধ্যে তাদের যে ভোট ব্যাংক নিহিত, সেরকম না। এটা বিএনপি আওয়ামী লীগ সমান্তরাল ভোট ব্যাংকের অংশ। সেই অংশটাকে আপনি বাদ দিয়ে একটা ইলেকশনে
তাকেও আবার নানান রকম পকেট করে দিবেন যে তোমার লোকগুলো এমনি ইলেকশন করবে, অমনি ইলেকশন করবে। প্রশ্নটা তো আওয়ামী লীগরে আপনি সুযোগ দিলেন কি দিলেন না সেই জায়গা না, প্রশ্নটা হলো আপনি বাংলাদেশকে তো সেই চক্করে রাখলেন যেই চক্করে আওয়ামী লীগকে অভিযুক্ত করে আপনি আওয়ামী লীগকে দূরে তাড়িয়েছেন। বিষয়টা তো সেই জায়গায় রয়ে গেল। মানে আমার কাছে মনে হচ্ছে যে একটা কথা বলে না যে বাংলাদেশ ধরেন দুই ভাগে বিভক্ত, কি একটা আওয়ামী লীগ একটা বিএনপি, অথবা একটা প্রো লিবারেশন একটা এন্টি লিবারেশন, একটা স্বাধীনতার পক্ষে একটা স্বাধীনতার বিপক্ষে। তো এখন কি এরকম সিচুয়েশন চলতে থাকবে যে আচ্ছা স্বাধীনতার পক্ষে যারা আছে তারা এই 15 বছর দেশটা বা 20 বছর দেশটা যেমনে পারে সেমনে তাদের অনুগত লোকজন নিয়ে ভোগ করবে, সুখ করবে, শান্তি করবে, আরামসে থাকবে। স্বাধীনতার বিপক্ষে একটা অংশ থেকে যাবে, এরা 15-20 বছর জলে জঙ্গলে থাকবে, যান হাতে নিয়ে দৌড়াবে। এরপরে আবার 15 বছর সময় আসবে, সেই 15 বছর স্বাধীনতার বিপক্ষে বলেন অথবা আগে আওয়ামী লীগ ছিল এখন বিএনপি, তাদের লোকজন আরাম আয়েসে সুখ শান্তিতে স্বাচ্ছন্দ্যে বাংলাদেশটাকে ভোগ করবে, খাবে। তারপরে সেই সময়টা আওয়ামী লীগ বা প্রো স্বাধীনতাপন্থী এই টাইপের অংশটা 15-20 বছর আবার দৌড়ের উপরে থাকবে, জেলে জলে জঙ্গলে থাকবে এবং যান হাতে নিয়ে ঘুরবে। এরকম দুই ভাগ মানে ডিভাইডেড করে দেশটার ক্ষমতা ভাগাভাগি করে নেওয়ার মতো একটা উপক্রম না। যদি ধরেন যে 15-20 বছর আওয়ামী লীগ তো করেছে, আওয়ামী লীগ তো 14, 24, 16 বা 18 নির্বাচন সেভাবেই করেছে, একটা অংশকে যেভাবে হোক বাইরে রেখে করেছে এবং ইন্টেনশনালি বাইরে রেখে করেছে। এখন ইন্টেনশনালি আওয়ামী লীগ বিরোধী অংশ আওয়ামী লীগকে বাইরে রেখে করছে। এই যে নানান রকম টোপসোপ যে আওয়ামী লীগের ক্লিন ইমেজের লোকজন ইলেকশনে আসুক, এটা আওয়ামী লীগ এই টোপ গিলবে না, এটা বোঝাই যাচ্ছিল। কিন্তু মজার ব্যাপার হলো যে এই না গিলার কারণে আওয়ামী লীগ যে লাইনে যেতে চাচ্ছে, এখন আমরা যেসব কথাবার্তা শুনি আওয়ামী লীগের যে সামনের চলার পথ কেমন হতে পারে তারা বেছে নিচ্ছে, সোশ্যাল মিডিয়ায় আপনারা শুনেন, এইটা ওই যে বড় অংশ তার সাপোর্টার বড় অংশ, এই সাপোর্টার বড় অংশের জন্য আগামী দিনটা কিভাবে আনবে এবং বাংলাদেশকে একটা অস্থিতিশীল রাষ্ট্র এই আওয়ামী লীগ ছাড়া যখন ভোট হবে, এই ভোটে দেশের শান্তি অন্তত আর আসবে না, এই পথটা এখন পরিষ্কার হয়ে যায়। ফলে ওই ক্লিন ইমেজের মোড়ক দিয়া বা কি রিফাইন্ড আওয়ামী লীগের মোড়ক দিয়া সেগুলো দিয়ে একটা ইলেকশন পার হয়ে গেলে ইলেকশন হয়ে গেল, এটা মনে হয় খুব একটা যুক্তিযুক্ত না। আর সেটাই সম্ভবত এখন বিশ্ব মোড়ল। বিদেশিদের চাপে সরকার আওয়ামী লীগকে নির্বাচনে নিতে চায়। মূলক নির্বাচনের পক্ষে না থাকে তাহলে তাদের প্রচুর ইনভেস্টমেন্ট এবং তাদের যে ভবিষ্যৎ সম্ভাবনা, তাদের যে ইনভেস্ট আছে সেটা যে তুলে নেওয়া, এগুলো পড়বে ঝুঁকিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পেশাতে নিয়ে আতিক রহমান, পূর্ণিয়া।